বিজ্ঞানের অগ্রযাত্রায় প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। আমাদের ল্যাঙ্গুয়েজের যে লেখ্যরূপ, যেটা অক্ষর বর্ণ, এই বিন্যাসগুলোকে আরও বেশি বিজ্ঞান মানুষকে করতে হবে। আমি মনে করি খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে। আমাদের অনেক মানে বুৎপত্তি সম্পন্ন তরুণরা আছে যারা কিন্তু এসব প্রযুক্তি ভালো বোঝে, আমাদের চেয়ে 100 গুণ বেশি বোঝে। ওরাই ঠিক করে ফেলবে। এই দেখবেন যে আমরা এইসব সমালোচনা করছি, এটা ঠিক করতে হবে, একদিন বসেও ঠিক করে ফেলবে। এটা কোনো বিষয় না। এটা কবে হবে? খুব শীঘ্রই নিশ্চয়ই হবে। আমি বিশ্বাস করি যে বাংলা ভাষার অক্ষরগুলো ঠিকই তার ওই কম্পোজের ক্ষেত্রে তারা এগুলো উন্নয়ন করবে। অনলাইনে যে কাজগুলো হচ্ছে সেগুলো আরও সুন্দর হবে। প্রযুক্তির সঙ্গে যেতে হবে আমাদের। আমরা যে প্রযুক্তির সঙ্গে এগুতে না পারি তাহলে আমরা পিছিয়ে পড়ব। আমাদের ভাষার বর্ণ বিন্যাসকেও প্রযুক্তির সঙ্গে নিয়ে যেতে হবে সামনে। ভাষা আন্দোলনের চেতনা কি কেবল সংখ্যাগরিষ্ঠের ভাষা রক্ষা, নাকি সব ভাষার সম অধিকারের সংগ্রাম? যখনই আমরা আমার মাতৃভাষার জন্য রক্ত দিয়ে এর অধিকার অর্জন করেছি, তখনই অন্য অন্য জনগোষ্ঠীর মধ্যে সেই চেতনা সম্প্রসারিত হয়েছে, সেই চেতনা প্রবাহিত হয়েছে যে রক্ত দিয়ে নিজের ভাষাকে রক্ষা করা যায়। শুধু আমাদের দেশে না, সেটা পশ্চিমবঙ্গে যারা বাংলা বলে, ভারতের, তাদের মধ্যে সঞ্চারিত হয়েছে। এবং সেখানেও আসামে অনেক মানুষ তাদের ভাষার, বাংলা ভাষা রক্ষার জন্য রক্ত দিয়েছিল, সেটা আছে ইতিহাসে। আর আমরা তো দিয়েছি। সুতরাং পৃথিবীর অনেক জাতি এখন ভেবেছে যে ভাষা রক্ষা করার জন্য আমাদের ব্লাড দিতে হবে, রক্ত দিয়ে ভাষাকে রক্ষা করতে হবে, সংগ্রাম করে ভাষাকে রক্ষা করতে হবে। আমি একটা উদাহরণ দিই। একজন কবি আছেন, মার্তিকিনি নামে একটা উপনিবেশ আছে ফ্রান্সের, মার্তিকিনি আফ্রিকার একটা দেশ। তার এক কবি আছে SM সেজুয়ার, তিনি থাকতেন প্যারিসে। কিন্তু যখন দেখলেন আমার সেই দেশের উপনিবেশ উঠে যাচ্ছে, সেই উপনিবেশের ফ্রান্স এই দেশকে ছেড়ে দিচ্ছে, মুক্ত হচ্ছে তার দেশ, তখন সে তার মাতৃভাষায় লেখা কবিতা, তার সেই সারা জীবনের বেদনা, সারা রাত ভরে 2-3 রাত ভরে সে কবিতা লিখলো, ঘরে ফেরার খাতা। সে আর ফ্রান্সে থাকতে পারলো না, সে ফিরে গেল তার দেশে এবং সে তার মাতৃভাষায় কবিতা রচনার চেষ্টা করলো। এবং ওলে সোয়েঙ্কার কথা জানেন, তিনি ইংরেজিতে লিখতেন কিন্তু মাতৃভাষায়ও তিনি লিখেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন। ও হেনরি, হ্যাঁ, তারপরে অনেক বড় বড়, ও হেনরি না, ওর নাম হচ্ছে বেন ওক্রি তার ভাষা ছাড়া ইংরেজি ভাষায় লিখলেনই না। তিনি বললেন আমি ফিরে যাবো আফ্রিকায়, আমার দেশের ভাষায় আমি লিখব। তো মাতৃভাষা এবং স্বায়ত্তাভিমান, এটা যদি কোনো লেখকের মধ্যে না থাকে, আর সেই জাতি যদি তার এইসব শ্রেষ্ঠ সন্তানদেরকে সমাদর না করে, তাহলে কখনো দিনই তার ভাষা দাঁড়াবে না। এবং যে জাতির মাতৃভাষা নেই, সে জাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়।